তোমার এত বড় সাহস তুমি? মাথা ঠান্ডা কর, যাও। তুমি লোকজন আছে সিনক্রেট করিস না। আমার কথাটা শোন। শ্রী, এই মুহূর্ত থেকে তুমি আমার বিবাহিত স্ত্রী। আমি এখানে সকলের সামনে সকলকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। আর কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না, কেউ না। তুমি এটা ঠিক করলে না রানা রায়চৌধুরী। আমি তোমাকে দিদি ভাইয়ের জীবন কিছুতেই নষ্ট করতে দেব না। তুমি বলছো না কেউ পারবে না? ভুল, পারবে। আইন পারবে তোমাদের আলাদা করতে, আর সেটা দিদিভাই একদিন খুশি মনে মেনেও নেবে। চ্যালেঞ্জ করছি আমি তোমাকে। অফিসার, আমি প্রস্তুত। না, কি বলছো কি তুমি? বৌদি, দাদা, বোঝাও না ওকে। কেন এগুলো করছো? প্লিজ শান্ত হও। তোরা বোঝাও না। প্লিজ শান্ত, প্লিজ। তোরা কি করছিস? বর্দি ভাই, তুই প্লিজ নিজেকে সামলা। রন্দা যদি সত্যিকারের নিরাপরাধ হয়ে থাকে তাহলে তো অটোমেটিক্যালি সবটা ঠিক হয়ে যাবে। তুমি নির্দোষ বোন, আমি তো জানি। ছাড়ো, কে কি বলছো তুমি? কেন? আমার কিচ্ছু হবে না। আমি ফিরে আসবো। আমাকে ছেড়ে দিও না, প্লিজ। Arrest me, officer. No! Arrest me. Ron! Ron! সবার সামনে আমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে নিয়ে যাওয়া তো এই অপমানের বদলা আমি নেবই বেগম। এর বদলা আমি নেবই। অফিসার, অ্যারেস্ট মি। পার্থ, অতিথিদের আগে বাড়ি পাঠাও। এই অপমান আর নিতে পারছি না আমি। হ্যাঁ গো, তুমি কি ঘরে যাবে? আজকে এখানে যা ঘটলো তারপরে আর আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আমাদের। তবুও যদি আপনারা দয়া করে আমাদের ক্ষমা করে দেন প্লিজ। আপনারা এবার আসুন। আমিও সবাইকে বাধ্য হয়েই বলছি, দিদি আমাদের পরিবারটাকে যদি একটু একান্তে সময় দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, খুব উপকৃত হব আমরা। প্লিজ। তোমার ছেলে আর বেগম মিলে আমার সংসারটা শুরু হওয়ার আগে শেষ করে দিল। সবকিছু শেষ করে দিল। আমার সবকিছু শেষ করে দিল। শরীর খারাপ লাগছে নাকি? সেরকম করিস না বাবা, কেন ছেলে মানুষই করছিস? তুই তো অবুঝনোস, এরকম করে ভেঙে পড়ে কেউ? কি করে শান্ত হবো পিসিমণি? কি করে শান্ত হবো তুমি বলো না? সংসার ভেঙে গেলে কিরকম লাগে তুমি জানো না? তুমি তো জানো পিসিমণি, তাহলে তুমি কি করে বলছো আমাকে শান্ত হতে? বলো কি করে আমি শান্ত হবো? মম, তুমি এখনো কিচ্ছু বলবে না? কিচ্ছু করবে না তুমি? চুপ করে দাঁড়িয়ে থাকবে বউ?
একদম চুপ। ওই মুখে আমাকে মা বলে ডাকা দুঃসাহস দেখাবে না বলে দিলাম। ঘর বাগানির মেয়ে একটা। এগুলো কি ভাষা বলছো বড় বৌমা? বধুয়া এই বাড়ির বউ। ও এই বাড়ির কেউ নয় বাবা, ও এই বাড়ির কেউ নয়। ও একটা মিথ্যেবাদী মেয়ে যে সব কিছু শেষ করতে পারে। আমার সংসারটাকে টুকরো টুকরো করে দিল এই মেয়ে। আমার মেয়ের জীবনটাকে শেষ করে দিল, সব কিছু শেষ করে দিল, সব শেষ করে দিল। আর এই মেয়েকে আপনি বলছেন আমার বাড়ির বউ বলতে? এই মেয়েকে আমি কোনোদিন বাড়ির বউ হিসেবে মানতে পারবো না। একটা ঘর বাগানি মেয়ে। এই বাড়িতে বেগমকে বউ হিসেবে না মেনে নেওয়া মানে তো টেকনিক্যালি আবিরের জন্য যোগ্য বউ খোঁজা হবে আবার। এটা কি তার মানে আমার জন্য গ্রিন সিগন্যাল? বিয়ের আসর থেকে তুলে আনা হলো রণরেখে। আপনার বিরুদ্ধে এক জঘন্য অপরাধের অভিযোগ আনা হয়েছে, এসব কি সত্যি? যিনি অভিযোগ এনেছেন তিনি তো আপনার হবু স্ত্রীর ভাইয়ের বউ। সত্যি কি আপনি অনেক বছর আগে এমন একটি জঘন্য ঘটনা ঘটিয়েছিলেন? এতদিন ধরে তিলে তিলে নিজের রেপুটেশন তৈরি করেছি আমি, সেটাই এক মুহূর্তে এক লহমায় আমি কিছুতেই মাটিতে মিশে যেতে দেব না, কিছুতেই না। আমাকে প্রেম করা হয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। সত্যিটা কি তাহলে আপনিই বলুন। বলুন তাহলে সত্যিটা কি? সত্যিটা ঠিক সময় সামনে আসবে। আপনাকে উত্তর দিতেই হবে মিস্টার রণরে, প্লিজ বলুন। আর কোনো প্রশ্ন নয়, আর কোনো প্রশ্ন নয়। এই ব্যাপারে যাবতীয় আপডেট আমরা আপনাদের পরে জানাবো। সেকেন্ড অফিসার ওদের এসো। কনস্টেবল আপনার কি বলার দিদি ভাই, আমি বলছিলাম যে ওকে একটু ঘরে নিয়ে যাওয়া উচিত আমাদের। চল চল শ্রী, চল চল। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে তোমরা? আমি কোথাও যাবো না। আমি আসছি তোমার আমাকে ছাড়ো, আমাকে রনির কাছে যেতে হবে। বুঝতে পারছো না কেন? আমার কথা শোন, আমার কথা। ওই মিথ্যেবাদী মেয়েটার কথা রনকে ধরে নিয়ে গেছে। কিচ্ছু হবে না, তুই দেখে নিস, কিচ্ছু হবে না। চল ঘরে। আমাকে কিন্তু ঘরে নিয়ে যেও না। আমি যদি এখান থেকে চলে যাই মা, আমি নিজেও জানি না আমি কি করবো। আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো, আমি বলে রাখলাম। আমি নিজেও জানি না আমি কি করবো। আমার কথা শোন, আমি বলছি আমার কথাটা শোন। দেখ মা বাবা কিরকম টেনশন করছে, তুই এরকম করলে তো আরো টেনশন করবে। ঘরে ফিরেছ, তারপর আমরা কথা বলবো। চল চল ভেতরে চল। আবির, দিদিভাইকে তো কোনোভাবেই সামলানো যাচ্ছে না। কি করবো আমরা এখন? চলো আমার সঙ্গে। দিদিভাইকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। চলো। বেগম দাঁড়িয়ে গেলে কেন? বেগম তুমি কাঁদছো কেন? বেগম মনকে শক্ত করতে হবে এখন। আমাদের লড়াই সবে শুরু, সামনে অনেক চ্যালেঞ্জ আছে। তুমি ঠিকই বলছো আবির,
কিন্তু আমার মনের মধ্যে কি চলছে আমি তোমাকে বোঝাতে পারছি না। দেখো, এত বড় একটা ঝড়, ক্ষয়ক্ষতি তো থাকবেই। সাহস করে যখন লড়াই শুরু করেছে শেষ করতেই হবে। আর আমি জানি তুমি পারবে। তোমাকে আমি মন্দিরে বলেছিলাম না তুমি আমার কাছে ভগবান। এই লড়াইয়ের শক্তি, সাহস সবটা আমি তোমার কাছ থেকে পেয়েছি আবির। এতগুলো বছরে তো কেউ আমাকে বিশ্বাস করেনি, কেউ ওই লোকটাকে শাস্তি দিতে চায়নি, একমাত্র তুমি ছাড়া। শুধু তুমিই আমাকে বিশ্বাস করেছো আবির। আজ যে ওই লোকটাকে পুলিশে ধরিয়ে দিতে পেরেছি একমাত্র তুমি পাশে ছিলে বলে। এতগুলো বছরের প্রতীক্ষা আজকের এই দিনটার জন্য, কিন্তু তাও দেখো আমি খুশি হতে পারছি না, নিজের মনকে শান্ত রাখতে পারছি না। দিদিভাইয়ের কথা মনে পড়লে আমার মনের মধ্যে উথাল পাতাল করছে আবির। বেগম, মনকে শক্ত করতে হবে। একবার যদি আমরা জিততে পারি তাহলে দিদি ভাইকে নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ বেগম, আমাকে ভরসা করো তো। আবির, নিজের থেকেও বেশি